উৎসবকে আমরা কোথাও বয়কট করিনি। আমরা যেটা বলেছি যে এই উৎসবের মধ্যে, এই পুজোর মরশুমের মধ্যেও আমরা আমাদের জাস্টিসের লড়াইকে কোথাও বন্ধ করব না। এই সমাজ আসলে শুধু পুরুষদের সমাজ নয়, এই সমাজ প্রত্যেক লিঙ্গের সমাজ। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন কিভাবে করবেন এটা একেবারেই তাদের ডিসিশন, কিন্তু আমি আশা রাখি যে তাদের আন্দোলনের যে কারণগুলি রয়েছে, যে ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধাগুলি রয়েছে, সেইগুলো কোথাও তাদের আন্দোলনের পরবর্তী সময় গিয়ে অ্যাড্রেসড হবে। যে নানান ধরনের ইকুইপমেন্ট থাকে না, সরকারি হাসপাতালে ঠিকমতো রিক্রুটমেন্ট হয় না, এই ধরনের বিষয়গুলিও তাদের আন্দোলন থেকে নিশ্চয়ই পরবর্তীকালে উঠে আসবে বলে আশা রাখি। রাত জাগর ডাক দিয়েছিলেন আমরা গতকালও দেখলাম, মহালয়ার দিনে একেবারে রাত জাগর ডাক। ভোরবেলাতেও মেয়েরা থেকে শুরু করে সকলে রাত পুরো জেগে থাকলেন এবং আজকেও বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে। এই যে মেয়েরা রাস্তায় নামছে, যেখানে সরকার তরফ থেকে বলা হচ্ছে রাত যাতে না কাজ করে, মেয়েরা রাস্তায় থেকে রাত জাগছে, রাস্তা দখল করছে, একেবারেই ভালো লাগছে। মনে হচ্ছে যে স্পেসে থেকে বারে বারে মেয়েদেরকে দূরে রাখার কথা বলা হয়েছিল, নানান ধরনের বাউন্ডারি সেট করা হয়েছিল, মহিলারা এই আন্দোলনের পক্ষ নিয়ে এই বাউন্ডারিগুলিকে ভাঙতে যাচ্ছেন। তারা তাদের স্পেসকে ইকুয়ালি ক্লেম করছেন এবং বলছেন যে এই সমাজ আসলে শুধু পুরুষদের সমাজ নয়, এই সমাজ প্রত্যেক লিঙ্গের সমাজ এবং তারা সমানাধিকার সমমর্যাদার সঙ্গে এই সমাজে বসবাস করে। গতকাল মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন টুইটারে, নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, যেখানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্পে দেশের মধ্যে আমাদের রাজ্য সবচেয়ে শীর্ষে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি মেয়েরা রাস্তায় নিজেদের নিরাপত্তা এবং বিচারের দাবিতে, আরও একটি মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নামছে। দুটি বিষয় কিভাবে দেখতে? দুটো বিষয় তো আসলে উল্টো পোলে দাঁড়িয়ে নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের মধ্যেও যারা ঢাকি তারা রয়েছেন, তারা পার্টিসিপেট করছেন, তারা স্লোগানের সঙ্গে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং এই উৎসবকে আমরা কোথাও বয়কট করিনি। আমরা যেটা বলেছি যে এই উৎসবের মধ্যে, এই পুজোর মরশুমের মধ্যেও আমরা আমাদের জাস্টিসের লড়াইকে কোথাও বন্ধ করব না। আমরা যেখানে জমায়েত হব আমরা সেখানেও আমাদের জাস্টিস চাইব। আমাদের জামা রয়েছে, আমাদের ব্যাজ রয়েছে, সেই জিনিস পরেই আমরা পুজোর মধ্যে যাব, কারণ নানান শ্রমজীবী মানুষ এই পুজোর মধ্যে পার্টিসিপেট করছে। তো শ্রমজীবী মানুষের পার্টিসিপেশন এবং আন্দোলন দুটো আলাদা পোলে কোথাও অবস্থিত নয়। এইটা সরকার বারে বারে ভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, আমরা এটার একেবারেই পক্ষে না। আচ্ছা, একটা স্লোগান আজাদি, যে স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি, কলকাতা মাঙ্গে আজাদি, এই স্লোগানও শোনা গিয়েছে। এমনকি গতকাল পর্যন্ত যে কলেজ স্ট্রিট থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল ছিল, সেখানেও আজাদি স্লোগান শোনা গেছে। মানে কি কলকাতাও ভাগ করার এই আন্দোলনের মধ্যে ভাগ করার পরিকল্পনাটা হঠাৎ কেন আসছে সেটা বোঝা একটু মুশকিল, কারণ আজাদি শব্দের অর্থ স্বাধীনতা। এই আন্দোলনে নারী স্বাধীনতা নিয়ে বহু কথা হয়েছে এবং এখনও আমরা বুঝতে পারবো এখনকার ডেটা দেখলেও যে নারীরা গোটাভাবে স্বাধীন বিচরণ করতে পারছেন না, তাদের উপরে নানান ধরনের নির্যাতন ঘটছে। সেই স্বাধীনতাকে মাথায় রেখে জনসাধারণ যে ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করছেন, তাদের ইমোশনকে কোথাও ধরার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে তারা নিজেদের স্লোগান বেছে নেবেন, এটাই স্বাভাবিক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।